কৃষকদের মাঠে যাওয়ার রাস্তার অবস্থা খুবই শোচনীয়, কারণ রাস্তার মধ্যে সারা বছর হাঁটু কোমর পর্যন্ত জল জমে থাকে। এমনই ছবি দেখা গিয়েছে সীমান্তবর্তী এলাকা মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত চর রাজানগর এলাকায়। স্থানীয় বাসিন্দা কৃষকরা জানান, প্রায় 40 থেকে 50 বছর ধরে এই রাস্তার কোনো কাজ হচ্ছে না। রাস্তার মধ্যে সারা বছর জল জমে থাকে। আমরা বারংবার পঞ্চায়েত বিডিও মেম্বারদের কাছে আবেদন রেখেছি, কিন্তু তার কোনো সমাধান পাইনি। আমরা প্রতিনিয়ত মাঠে যাই ও জমিতে চাষাবাদ করি। দেখেন, আমাদের এই রাস্তাটা 40-50 বছর থেকে রাস্তাটা সবাইকে বলা হয়েছে, মেম্বার প্রধান, সিপিএমের মেম্বার থেকে, টিএমসির মেম্বার থেকে, ব্লক থেকে বলে করে দেবো করা হয়েছে না দিন পর্যন্ত। এই রাস্তাটার ব্যাপারে মানুষের 7টা-8টা গ্রাম সভার বসবাস। তো এই গ্রাম সভার মধ্যে আমরা ধরুন জনসাধারণ একটা সিদ্ধান্ত নিয়েছি যে 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা করে তুলে এই রাস্তাটা বাঁধার সিদ্ধান্ত নিয়েছি। মানে এই রাস্তা তো পঞ্চায়েতের রাস্তা বা সরকারি রাস্তা, পঞ্চায়েতের রাস্তা সরকারি রাস্তা বইলে হয়েছে না। হ্যাঁ, তো আপনার গ্রাম সভাতে সব ফসল আবাদ করি চরের মধ্যে। 8টা গ্রাম সভার ফসল আনতে অসুবিধা হয়, মানুষ যাওয়া আসার অসুবিধা হয় রাস্তার লেগে, ধরেন বইলেও হয়েছে না। আমরা কী করবো, এখন গ্রামের সব জনসাধারণ টাকা আদায় করে ধরেন রাস্তাটা বানার সিদ্ধান্ত নিয়েছি। যতদূর পারবো ততদূর করবো, মানুষ যারা আসার মতো। আমার নামটা বলবে? আমার নাম মহাদেব মণ্ডল, বাড়ি চর রাজানগর। আমরা বারংবার পঞ্চায়েত বিডিও মেম্বারদের কাছে আবেদন রেখেছি, কিন্তু তার কোনো সমাধান পাইনি। আমরা প্রতিনিয়ত মাঠে যাই ও জমিতে চাষাবাদ করি, যাতে আমরা অনন্ত পায়ে হেঁটে মাঠে যেতে পারি এবং ফসল আনতে পারি। এতেও আমরা সরকারের কাছে আবেদন করছি যাতে আমাদের রাস্তাটা করে দেওয়া হোক কৃষকদের সুবিধার জন্য। 40 বছর হলো, 40 বছর থেকে এই জায়গাটায় আমাদের রাস্তার কোনো পরিবর্তন হচ্ছে না। তাই আমরা জনসাধারণের কাছে টাকা তুলে আমরা নিজে ব্যক্তিগত রাস্তা জনসাধারণকে নিয়ে রাস্তা আমরা তৈরি করছি। আর মেম্বার প্রধান যত আছে কেউ ডিসিশনটা এই রাস্তার ব্যাপারে লিখে না। হ্যাঁ, এটা সরকারি রাস্তা, কোনো ডিসিশন লিখে না। এই জায়গাটার লেগে আজ বললাম 40 বছর বাড়ি হয়ে গেল, 40 বছর ধরে কোনো ডিসিশন লিখে না এই রাস্তার ব্যাপারে। আপনার কি সিদ্ধান্ত নিলেন? আমাদের কথা হচ্ছে এই মাঠে চলাফেরা করতে পারছে না জনসাধারণ, আমরা চলাফেরা করতে পারছি না। তাই আমরা প্রতি বাড়ি থেকে আমরা 50-100 করে যার যেখানে টাকা পাবো সেইভাবে নিয়ে আমরা এই রাস্তাটা করবো, সরকারি রাস্তা। রাস্তা করতে কোনো সমস্যার সম্মুখীন হবে না, সেটা আমরা তো সেটা জানি না, কোনো ইয়ে না। আমরা নিজে দেশের কাছে সহযোগিতা নিচ্ছি, দেশের সবাই একমত যে রাস্তাটা হোক। নামটা বলবেন? আমার নাম নিধান মণ্ডল। ধরেন সমস্যা বলতে আজ থেকে 40 বছর আগে থেকে রাস্তা আমাদের সমস্যা। রাস্তাতে আমাদের যাতায়াত খুব অসুবিধা। কৃষি আবাদ করতে আমাদের বর্ডারে যাওয়া আসা এটুকু আমাদের যত কৃষি আবাদ বর্ডারে আমাদের যাতায়াত খুব অসুবিধা হয়েছে। ঠিক আছে, আমরা জনসাধারণের কাছে কিছু টাকা পয়সা কালেকশন করে আমরা রাস্তাটা ধরেন মাটি কিছু সাইড থেকে মাটি নিয়ে আমরা রাস্তা বাঁধার পরিবর্তন করছি। আর আমাদের অতিরিক্ত সমস্যা হয়েছে এই ব্যাপারে। তাহলে আপনারা কিছু একটা সিদ্ধান্ত ভাবেন, যারা আমাদের অন্য কোনো সমস্যা না, আমাদের রাস্তারই সমস্যা না। এমএলএ প্রধানকে জানাচ্ছি, কিন্তু তারা কোনো ডিসিশন নেয়নি। মেম্বার বা প্রধান, এমপি সবকে জানাচ্ছি, এই আমাদের রাস্তার কারণে কোনো ডিসিশন তারা এখনো পর্যন্ত নেয়নি। 40 বছর থেকেই নেয়নি। আমরা করছি রাস্তার কারণে। দেখেন, আমরা যত আমাদের গ্রামবাসী কৃষক বন্ধুরা আছে, হ্যাঁ, তাদেরকে নিয়ে আমরা আলোচনা করে আমরা কিছু কালেকশন করে আমরা টাকা পয়সা তুলে আমরা এই রাস্তাটা বাঁধার প্রোগ্রাম নিচ্ছি। নামটা বলবেন?